আর আজকে কি মাছ এসেছে চলো তোমাদের দেখাবো। এই ঘরে যদিও এখন কেউ শুচ্ছে না। যে মাছের মুড়ো, দেখো ভেটকি মাছের কাটা, বেতে শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি। আজকে নিয়েছি একটু মুড়িয়ে, দেখো একটা বাটিতে ডিমও রয়েছে। এই যে টাইমটা সেট করা আছে অলরেডি, কটনে কাঁচা হবে। এই দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ কলি আর ফুলকপি একসঙ্গে ভাজা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো অনেক তাড়াতাড়ি, তোমরা তো জানোই মেয়ের স্কুল থাকে। তো ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজের সঙ্গে সঙ্গে আমার একটু রান্নাও করে নিতে হয়। মেয়ে কী টিফিন খাবে, মানে কি নিয়ে যাবে আর কি, টিফিনে কি খাবে সেগুলোও করতে হয়। তো বাসি কাজের সঙ্গে সঙ্গে সেগুলো করে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে বাজারটা চলে এসেছে, মাছ ধুচ্ছিলাম। তো ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি। আর আজকে কি মাছ এসেছে চলো তোমাদের দেখাবো। তো এই দেখো ঘর দুয়ার মোটামুটি একটু পরিষ্কার করেছি। এই যে বিছানাটা একটু এলোমেলো রয়েছে এখনও। এই ঘরে যদিও এখন কেউ শুচ্ছে না, বড় মেয়ে তো বাড়িতে থাকে না, তোমরা তো জানোই। তো যাই হোক, এগুলো গোছগাছ করবো রান্নার মধ্যে দিয়েই আর কি। তো বাজারটা এসে গেছে, তোমাদের তো বলছিলাম চলো আজকে বাজারে কি এলো। শুধু মাছই আনা হয়েছে, তোমাদের দেখাই চলো। তো এই দেখো আমি মাছ ধুচ্ছিলাম। মাছ বলতে আজ এসেছে ভেটকি মাছের কাটা। তো ভেটকি মাছের কাটা তোমরা যারা যারা খাও তোমরা তো জানোই, কাটার সঙ্গে মাছ এরকম থাকে আর এরকমটা বিক্রি হয়। আর এই যে রয়েছে মাছের মুড়ো। আজকে হবে এই যে বেতে শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি। তো আমি বলেছিলাম শোল মাছ আনতে, শোল মাছ দিয়ে এই মাছের আর কি শাক চচ্চড়ি করবো মাছের মুড়ো দিয়ে। তো সেটা আর আনেনি, যা এনেছে এই দিয়েই আজ করব। তো এতটুকু বাজার সকালবেলায় এসেছে। আর এখন তো শীতের সময় সবজি টবজি সবসময়ই থাকে, তো সবজিও ঘরে আছে, সেই জন্য এইগুলোই এসেছে। চলো এগুলো ধোয়া গোছগাছ করে নিই, তারপরে কি রান্না বসাবো না বসাবো, কি রান্না করব পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওয়েদারের কথা আর কি বলবো, দেখো ওয়েদার রয়েছে ভীষণ সুন্দর। তো আজকের বাজারঘাট তো এতটুকুই, তোমাদের বললাম এই সময়টাই শীতের সময়। শীতের সময় কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই আর কি নানান রকম সবজি থাকে। আর এই সময়টায় সবজি খেতে বেশ ভালোও লাগে। তো সবজি তো কয়েকদিন ধরে একটানা ঘরে রয়েছে অনেক রকম, তো সেই জন্য আর অন্য কিছু আনা হয়নি। এতটুকু বাজারই আর কি, মাছের কাটা আর মাছের মুড়ো। চলো গোছগাছ তো করবো, রান্নাবান্না করব, আর রান্না শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাকি কাজগুলো সারি আর সেই সঙ্গে সঙ্গে রান্নাটাও বসাই। তো এই দেখো মাছ ধুয়ে নিয়েছি, মাছটা ধোয়া কমপ্লিট করে মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এছাড়াও আমি শাকটা কুচিয়ে নিয়েছি আর কি। এগুলো তো একটুখানি খাটনির কাজ, আর এগুলো করতে সময়ও যায়, তো এগুলো আগে করে নিয়েছি। আর সকাল থেকে জানো তো সবার সব কিছু করি, সবাইকে পরিষেবা দিই, নিজের টিফিনটা তার মাঝে করা হয় না। তো আজ একটু টিফিন করবো অন্য রকমের, তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি মুড়ি। এই যে সকালের দিকে এই ধরনের খাদ্য খাবার খুব একটা খাওয়া হয় না, তবে আজ একটু বলতে পারো বাধ্য হয়েই খাচ্ছি। অন্য কিছু সেরকম খেতে ইচ্ছে করছে না। আর এছাড়াও রয়েছে আগের দিনের একটুখানি তরকারি, তো সেটা দিয়েই ভাবছি মুড়িটা খেয়ে টিফিন করে নেবো, তারপরে রান্নাবান্না করবো। তো কী দিয়ে আজকে টিফিন করবো চলো দেখাই। তো এই দেখো আগের দিনের একটু ডিমের ঝোল ছিল, একটু আলু রয়েছে, আর এই দেখো দুটো ডিমও রয়েছে। তো এইটা দিয়েই আজকে টিফিনটা সকালে কমপ্লিট করব। তারপরে আবার রান্নাবান্নার জন্য টুকটাক একটু কাটাকাটি এখনও বাকি রয়ে গেছে। তো শাক চচ্চড়ির মধ্যে একটু সবজি দেবো, তার জন্য তো সেগুলো কেটে নিতে হবে, এখনও কাটিনি। তো চলো টিফিনটা করে নিই। আর সবজিগুলো আমি নিয়ে বসেছিলাম ওই দেখো, কিন্তু খিদে পাচ্ছে বলে আবার উঠে পড়েছি। এই টিফিনটুকু করব, তারপরে সব কেটে কুটে নিয়ে তারপরে রান্না বসাবো। চলো এখন 10টা 25 বেজে গেছে, চলো টিফিনটা করে নিই। এই দেখো আমার টিফিনটা, আমার কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে। চলো টিফিনটা নিয়ে নিয়েছি, এইবার বসে টিফিনটা করে নিই। এই দেখো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টা 25। চলো টিফিনটা সেরে নিই। রান্নার জন্য আজ আমার যা যা জিনিস দরকার মোটামুটি সবই চেষ্টা করেছিলাম একেবারে কেটে সুন্দর করে গুছিয়ে নিতে। তো বেশিরভাগ দিনে এমনটাই করি, তবে মধ্যে বেশ কিছুদিন ঠান্ডায় বেলা ছোট, একেবারে একদিকে কাটছিলাম একদিকে রান্না বান্না করছিলাম। তো যাই হোক, শাক চচ্চড়ির জন্য শাক কুচিয়েছি, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেশ কিছুটা সবজিও কেটে নিয়েছিলাম। শাক চচ্চড়ির জন্য একটুখানি আদা গ্রেট করে রেখে দিয়েছি, এছাড়াও রয়েছে পেঁয়াজকলি আর ফুলকপি।
পেঁয়াজ কলি আর ফুলকপি একসঙ্গে ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। আর আমার মতন তোমরা কারা কারা এমনটা খাও জানিও। যা যা আজ লাগবে সবই তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে গুছিয়ে নিয়েছি। চলো এবারে ঝটপট রান্নাটা সেরে নিই। তো দেখো ঘড়িতে সময় হয়ে গেছে এখন বেলা দুপুর 2:05 মতো। সমস্ত রান্নাবান্না করে তারপরে কাজ সারলাম, সেরে তারপরে স্নান। আর তোমরা তো জানোই রান্নাঘরে কত কাজ থাকে রান্নার পরে, তো সেগুলো করতে তো সময় লাগে। আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 2:05 বাজে তোমাদের মনে হয় বললাম। তো যাই হোক এখন যাব ছাদে, জামা কাপড় কিছু কাচতে দেবো। তো মেশিনেই দেবো বলে ভাবলাম কি যে স্নানের পরেই যাই। আর যে পরিমাণে রোদ্দুর উঠছে কয়েকটা দিন ধরে, আর ঠান্ডাও খুব একটা এখন নেই, তো রোদে কিন্তু এখন থেকেই আর যেতে ইচ্ছা করছে না। তো কিছু করার নেই, যেতে তো হবেই। আর এখন গিয়ে জামা কাপড় কিছু কাচতে দিয়ে তারপরে নিচে আসব, এসে তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করব। সকালে তো তোমাদের বলেছি কি রান্না করব, তো রান্নার পরে সব শেয়ার করব বলেছিলাম, তো সেটা করব। আর চলো জামা কাপড়গুলো কাচতে দিই, এসে তারপরে লাঞ্চ করব। আর আজ কিন্তু আমাকে একাই লাঞ্চ করতে হবে, তার কারণ তোমাদের দাদা আসবে দেরি করে বলে দিয়েছে। তো ভিডিওটা অন করার আগেই আর কি ফোনটা করে নিয়েছিলাম, তো একাই লাঞ্চ করব। যদিও আমার সেটা মোটেই ভালো লাগে না, তবুও করতে হবে। তো চলো ছাদে যাই, জামা কাপড়গুলো কাচতে দিয়ে এসে তোমাদের সঙ্গে মেনুগুলো সব শেয়ার করতে হবে। তোমাদের বলছিলাম 2:05 বাজে, তো এই দেখো 2:05 বাজে। চলো দেখাই, 2:05-এর একটু বেশি হয়ে গেছে। চলো ঝটপট ছাদে যাই। তো এই দেখো মেশিনে অলরেডি আমি জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এবার মেশিনটা চালিয়ে দিলেই ব্যাস কিছুক্ষণের মধ্যে সব আর কি পরিষ্কার হয়ে যাবে। এই যে টাইমটা সেট করা, কটনে কাচা হবে। এই যে অন হয়ে গেল। এবারে চলো ছাদে, তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম এই গাছগুলো। তো গাছে ফুল আসার যখন সময় হয়েছিল, ফুলগুলো অলরেডি ফোটা শুরু হয়ে গেছিলো, তখন আমরা গেছিলাম বেড়াতে। তো আসার পরে তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। দেখো গাছগুলো কিন্তু অনেকটাই খারাপ অবস্থা, তবে গাছ ভর্তি এখনও করি। আর গাছের ফুলগুলো এত পরিমাণ বড় হয়েছিল সে তোমাদের কি বলবো। তো এর থেকেই আবার বীজ হয়ে যাবে। তো ফুলগুলো দেখো এখনও বেশ বড়। এই দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, আমি হাতটা পুরো এরকম মেলে দিয়েছি, আমার হাতের পাতাটা পুরো ভরে যাচ্ছে। এই দেখো। আর এই গাছের ফুলগুলো ছিল সব থেকে বড়। এই মিডিলে যে ফুলটা ছিল এইটা ছিল সব থেকে বড়। এই দেখো কি বড় বড় ফুলগুলো। এইটা একটু ছোট, আর এই দেখো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ফুলগুলো, এত সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে যেন কাগজের ফুল। তো এখন তো অনেকটাই গরম পড়া শুরু হয়েছে, আর গাছগুলো কেমন একটু নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। ছাদে প্রচুর পরিমাণ রোদ তো আমাদের, তো এইখান থেকে ওই গাছগুলো কেমন হয়ে যাচ্ছে বলে ফুলগুলো তুলে তুলে আর কি ঠাকুরকে দিয়ে দেওয়া হয়। চলো ওদিকে তো আমি কাচতে দিয়ে দিয়েছি, এবারে নিচে যাব, গিয়ে তারপরে একা একাই আজ খেতে হবে। আকাশটা দেখো আজকের পুরো নীল হয়ে রয়েছে। চলো তাহলে যাই। একটুখানি সময়ের জন্য তো ছাদে গেছিলাম, তাতেই মনে হচ্ছে যেন গরম লেগে গেছে। তো যাই হোক চলে এসেছি নিচে, এবারে চলো ঝটপট তোমাদের মেনুগুলো আজকে কি কি আছে শেয়ার করি। দেখো এখানে রয়েছে ভাত, ভাতটা নামিয়েই আমি স্নানে গেছিলাম। তারপরে রয়েছে এখানে ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা, যেটা আমার সব সময়কার জন্য ভীষণ প্রিয়। পেঁয়াজ কলি অনেকে পছন্দ করে না, আমার কিন্তু ভীষণ প্রিয়। এটা রয়েছে বেতে শাক, বেতে শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করব বলেছিলাম, সেইটাই একটু ঘন্ট মতো করেছি। এছাড়াও রয়েছে আগের দিনের একটু বড়ি দিয়ে আর বাটা মাছ দিয়ে সর্ষে ঝাল, একটু ডিমের ঝোল। একটাই ডিম রয়েছে, খাওয়া হয়ে যাবে। আর এখানে রয়েছে দেখো একটা শসা আমি কেটে রেখেছিলাম, আর এই যে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। সকালবেলায় তো তোমাদের দেখিয়েছিলাম, একটু মাখা মাখা করে আলু দিয়ে রান্না করেছি।
তো এই রয়েছে আজকের আমার লাঞ্চের মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের আমার দুপুরবেলাকার মেনুতে কী কী ছিল তোমাদের সঙ্গে সকালেও শেয়ার করেছি, রান্নার পরে এখনও শেয়ার করলাম। এখন খাওয়ার পালা, আর দেরি করা যাচ্ছে না, চলো, খুব খিদেও পেয়েছে, খাওয়া দাওয়াটা করে নিই।